জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলেও অর্থনৈতিকভাবে মুক্তি মেলেনি অনেকেরই। শুনুন একজন মহিলার জীবন গল্প, যিনি ইজি বাইক চালিয়ে তার প্রতিটা দিন অতিবাহিত করে কতটা কষ্টে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কতদিন ধরে এই অটোরিকশা চালান? 2 থেকে 3 বছর হবে। আচ্ছা, আপনি তো মহিলা মানুষ, অটোরিকশা চালান। এই অটোরিকশা চালাতে কোনো ধরনের প্রবলেম হয়? না, কোনো প্রবলেম হয় না। মাঝে মাঝে মানে পুলিশ একটু বিরক্ত করে, ওই যে মানে অটো বেশি তো এর লেগে একটু ঝামেলা করে, এমনি আর কোনো সমস্যা হয় না। আমরা অনেক ধরনের নির্যাতন দেখি, বিভিন্ন ধরনের মেয়েদের সাথে নানা রকম ঘটনা ঘটে। এই ধরনের কোনো সমস্যা আপনারা দেখেন কি? না ভাই, রোডে গানে সবাই মহিলাদের ভালো জানে, সেলুট দেয়, সবাই খুশি হয়। বলকে মনে করেন ভাড়া কিছুটা বাড়াই দেয়, এমনি কোনো বিরক্ত করে না। মানে কোনো ধরনের নির্যাতন বা অশ্লীল কথাবার্তার শিকার হন না? না না, আমি আজ পর্যন্ত কোনো শিকার হই নাই কোনো কিছুতে। আমি আজ পর্যন্ত কোনো কিছুতে কোনো জায়গায় বিরক্ত হই নাই আর। 3 বছরের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি আল্লাহর রহমতে? না না, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় না। কেমন ইনকাম হয় প্রতিদিন? ভালো, 1000, 1500, 2000 এরকম হয়। এই যে ছেলেরা অটো চালায়, আপনি অটো চালান, তাদের কোনো প্রতিক্রিয়া হয় কিনা আপনার প্রতি? না, আমার কোনো সমস্যা না, ওরা আমার সমস্যা করে না, আমি ওদেরকে কোনো ই করি না। সবাই মিলমিশ করে চালায়, সবাই ভালো জানে। আপনি কোন এলাকায় বেশি চালান? আমি বেশি ঢাকার ভিতরে চালাই। ঢাকার ভিতরে? ঢাকার ভিতরে। পরিবারে কতজন আছে? আমার পরিবার আমি ছাড়া কেউ নেই। এই যে অটোরিকশা, এটা কি আপনার নিজের? জি, নিজের। এটাকে নিজের ক্যাশ টাকা দিয়ে কিনেছেন না কিস্তি দিয়ে? না, ক্যাশ টাকা দিয়ে বানাইছি। আপনাকে দেখে হাজার হাজার মা বোনেরা অনুপ্রাণিত হবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, আমি তো চাই আরো 10টা মহিলা শিখুক, আরো 10টা মহিলা চালাক। যেমন বিভিন্ন কারখানা, গার্মেন্টস থেকে এটা অনেক ভালো। গার্মেন্টস আমি অনেক জায়গায় কাজ করছি, কোনো জায়গায় শান্তি পাই নাই। বেতন লই ঘোরাঘুরি, গালিগালাজ, অসুস্থ হইলে, দেরি হইলে মানে অনেক কি করে, তো কিছুই করা পারি নাই, অনেক মানে শরীরের ক্ষতি। তাই এটা যদি হাফবেলা চালে, হাফবেলা নিজের গাড়ি রেস্ট নেয়, তাহলে খুব ভালো মনে করি। আরো 10টা মহিলা চালাক, এটা আমি মনে করি ভালো। প্রতিদিন মোটামুটি কত টাকা উপার্জন করেন? প্রতিদিন 1000, 1200, 1500 হাফ বেলা হয়, আর পুরা দিন চালালে তার বেশি হয়। আমি তো পুরা দিন চালাই না, নিজের গাড়ি হাফ বেলা চালাই থুয়া দিই। আপনি কি মনে করেন যে এই ধরনের আরো অনেক মেয়েরা এস্টাবলিশড হওয়ার জন্য অটোরিকশা চালালে তাদের জন্য ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। অনেক মহিলা, আগে তো মনে করেন আমরা 2-3টা মহিলা ছিলাম, এখন তো আরো বাড়ছে। তা আমি মনে করি আরো মহিলা চালাক, কর্ম করুক, সবাই ঘরে বসে না থেকে কর্ম করুক, কর্ম করে খাক, অনেক ভালো হবে। আপনি তো প্রায় 3 বছর ধরে অটোরিকশা চালান। এক কথা যদি বলা যায়, আগের চেয়ে এখন ইনকাম বেড়েছে না কমেছে? না, আগে বলতে কি ওই পার তো অটো ঢুকতে দেয় না, এখন তো ওই পার অটো ঢুকতে দেয়। আগে আমাদের ইনকাম বেশি ছিল, এখন একটু কম। আর এই যে বর্তমান যে দেশ চলছে, এটা কেমন চলছে বলে মনে করেন? দেশ তো আমাদের কোনো সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ ভালোই চলে। কিন্তু আমরা তো কোনো জায়গায় কোনো বিরক্ত দেখি না, আমগরে কোনো জায়গায় কোনো সমস্যা করে না। এই যে দ্রব্যমূল্যের দাম, এগুলো বিষয় নিয়ে কেমন চলছে দেশ বলে মনে করেন? অনেক দাম বাড়লে আমাদের দাম বেশি দিয়ে কিনা খাইতে হয়, এটা তার আমাকে কিছু করার নাই। এই যে দেশের যে একটা আন্দোলন হলো, এই আন্দোলনের আগে এবং পরে যদি একটু কম্প্রোমাইজ করেন, কখন আপনারা বেশি ভালো ছিলেন? এটা বলতে কি আগে আমরা একটু ভালো ছিলাম, এখন ক্ষেত্রে আগে একটু ভালো ছিলাম আরে। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, আমরা আসলে জানাবো ভাই, এই যে একজন মহিলা নিজের পায়ে দাঁড়িয়ে যে অটোরিকশা চালাচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা নিজের কর্ম নিজে করে গেছে, এটা তো মাশাআল্লাহ ভালোই তো, এটা তো খারাপ না কিছু না। আরো মা বোনদের কি এই ধরনের নিজের পায়ে দাঁড়ানো উচিত বলে মনে করেন কিনা? আসলে বর্তমান বাংলাদেশের যে কন্ডিশন হয়েছে, নিজের পায়ে নিজে কর্ম করে খাওয়া এটাই বেটার। ওই যে মানুষের কাছে কয় 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, এভাবে না করে এইভাবে কর্ম করে খাওয়া এটাই তো বেটার। আপনারা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করেন? অ্যাপ্রিশিয়েট, কর্ম করে খাওয়া এটা অ্যাপ্রিশিয়েট করি, সৎভাবে এটা অ্যাপ্রিশিয়েট করি। প্রিয় দর্শক, আপনাদেরকে ভাই একটু কথা বলি আপনার সাথে। এই যে প্রিয় দর্শক, আপনারা শুনেন, আমি একটু কথা বলছি। ভাই, এই যে আমাদের এক বোন অটোরিকশা চালায়, নিজের পায়ে নিজে দাঁড়িয়ে কাজ করছে, এটা আপনারা কিভাবে দেখছেন? এর জন্য সফলতা, এর জন্য সফলতা। আর এর আলাদা ইয়ে করলে আল্লাহই দেখবো, আর এর সফলতা হে বাচ্চা নিচ্ছে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশে মেয়েদের এস্টাবলিশড হওয়ার জন্য এই ধরনের কর্ম করা উচিত? উচিত, আমি মনে করি উচিত।
নিজের পায়ে নিজে দাঁড়ায় খাইতেছে, সে তো ইয়া করতেছে না, কারোর কাছে ভিক্ষা করতেছে না, চাহিদা করতেছে না, হ্যার ভালোর পথ সে বেছে নিচ্ছে। ভাই এই যে আপনাদের সহকর্মী এক বোন আপনাদের মতো অটো চালায়, এটা আপনাদের কাছে কেমন লাগে? এটা ভাই এখন পেটের অভাবের দায় করতে হয়, কি করার। মানে ওনাদের কোনো সমস্যা হয় বলে আপনারা মনে করেন? হয়তো অবশ্যই ঢাকা শহরে থাকতে গেলেও কম আর বেশি তো সমস্যা হয়ে, যেরকম মনে করেন ঘর ভাড়া দিতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, পানিটাও কিনা খাইতে হয়। এই জন্য এরকম হাজার হাজার বোনের নিজের পায়ে দাঁড়ানো উচিত বলে মনে করেন? এখন ভাই পেটের জন্য দাঁড়াই যাচ্ছে, এখন এটা আর কি বলার। যখন আমার কাছে নাই তখন আমার পেট বাঁচাইতে হইব, সংসার চালাইতে হইব, না পাত্রের কারণে তারা বাধ্যজনক হয়ে রোডে নামছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের এক বোন প্রায় 3 বছর ধরে অটো রিক্সা চালায়। তিনি নিজের পায়ে নিজেই দাঁড়িয়েছেন, কোনো ভিক্ষাবৃত্তি নয়, নিজেই কর্ম করে তিনি হচ্ছে নিজের সংসার চালান। এটা যেমন আমাদেরকে একদিকে অ্যাপ্রিসিয়েট করে হাজার হাজার বেকার মা বোনদের জন্য, এটা কিন্তু একটা উজ্জ্বল নক্ষত্র এবং দৃষ্টান্ত। তিনি যেভাবে নিজের পায়ে দাঁড়িয়েছেন, এই সাধারণ জনগণও বলছেন যে এইরকমভাবে আসলে আমাদের প্রত্যেকটা মা বোনের নিজের পায়ে দাঁড়ানো উচিত। কারণ কোনো কর্মই ছোট নয়, বেঁচে থাকতে হলে নিজের কর্মের পথ নিজেই বের করে নিতে হবে, এমনটাই যেমন বলছেন এই বোন। এবং সকল যারা বেকার বোনেরা রয়েছেন অনেকে আমরা দেখি তারা ভিক্ষাবৃত্তি করেন, কিন্তু তিনি ভিক্ষাকে অপছন্দ করেন, নিজের পায়ে নিজেই দাঁড়াতে তিনি পছন্দ করেন এবং এইভাবেই তিনি প্রায় 3 বছর ধরে অটোরিকশা চালাচ্ছেন। আমরা আসলে সাধারণ জনগণের কাছে জানতে চেয়েছিলাম যে এই বোন যে কর্ম করে এটা কিন্তু তার জন্য অবশ্যই সম্মানজনক। তিনি যা করছেন আমাদের মনে হয় বা সাধারণ জনগণের মনে হয় এইভাবেই প্রত্যেকটা বেকার মা বোনের তাদের কাজ করা উচিত, যাতে তারা নিজের পায়ে নিজেই দাঁড়াতে পারে, কারো উপরে নির্ভর নয়, কারো উপরে নির্ভর না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজে কর্ম করে খাওয়াটা যেমন আপনারা দেখছেন, ঠিক এইরকমভাবে হাজার হাজার মা বোনের তাদেরকে অন্তত সাধারণ জনগণ বলছেন। যেমন এখন বাংলাদেশে অনেক কর্মক্ষেত্র কমে গিয়েছে, গার্মেন্টস থেকে শুরু করে যেমন কুটির শিল্প তারা করছিলেন, তারা কিন্তু এখন খুব একটা যে বেতন নিয়ে ঝামেলা, বিভিন্ন ধরনের যে ঝামেলা হয় তার চেয়ে কিন্তু অনেক ভালো বলে মনে করছেন অটোরিকশা চালানো। অনেকেই হয়তো নিজের টাকায় কিনতে পারবেন না, তারা কিস্তির মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে ভাড়ায় কিন্তু তারা চালাতে পারেন, এমনটাই এই বোন জানাচ্ছেন। এই বোন জানাচ্ছেন যে আসলে সারাদিনে যদি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা রিক্সা চালানো হয় বা অটোরিকশা চালানো হয়, তাহলে 15 থেকে 1600 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তাই এই বোন যা করছেন এটা কিন্তু আসলে আমাদের বেকার মা বোনদের জন্য এবং যারা অর্থ উপার্জন করতে চান তাদের জন্য কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত বলেই সাধারণ জনগণ মনে করছেন। সাধারণ জনগণ আরও মনে করছেন যে আসলে একটা পরিবারকে ইস্টাবলিশ করতে, আর্থিক দিক দিয়ে ইস্টাবলিশ করতে এই ধরনের হাজার হাজার মা বোনের মানে যারা বেকার আছেন তাদেরকে নিজে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত বলে মনে করছেন। তবে আরেকটা বিষয় আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে কোনো ধরনের প্রবলেম হয় কিনা, রাস্তায় যখন অটোরিকশা চালায় প্রবলেম হয় কিনা। তিনি জানিয়েছেন না, কোনো ধরনের প্রবলেম হয় না, তবে যারা প্যাসেঞ্জার তারা সহানুভূতি প্রকাশ করেন এবং তাদের সহকর্মী যারা আছে তারাও তাদেরকে সহযোগিতা করেন। এটাই সাধারণ জনগণ চাই, এটাই সাধারণ জনগণের মানবতা হওয়া উচিত বলে মনে করেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।